কেন নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নাম নামিন্য অভিন্ন আত্মা। নাম করলে আমাদের উপকার কি? নাম কেন করব? কীর্তন শুনলে কি হয়? কীর্তন গৃহে দিলে কি হয়? কীর্তন হলেন ভজন তত্ত্ব। মহাপ্রভু আমার বললেন, যিনি জনদরদী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, জগতের পিতা, সংকীর্তন পিতা, যিনি সাধনের গোড়া, ভজনের গোড়া, ভালো করে বুঝে নেবেন। আজকালকার দিনের কীর্তন আমাদের কিন্তু ওই মহাভারত রামায়ণ নিয়ে সে কীর্তনটা বেশি শোনা হচ্ছে, কিন্তু চৈতন্য চরিতামৃত যিনি হচ্ছেন মূল গ্রন্থ, যেটা হলেন শ্রীল কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ লিপিবদ্ধ করেছেন। আমার ব্যক্তিগত মতামত দিয়ে বলি, আমার গুরুদেব যেভাবে আমাকে শিক্ষা দিয়েছেন, যে বৈষ্ণব পদাবলী যদি আমরা স্মরণ না করি, কীর্তন করণীয় নয়। কীর্তন হলেন স্মরণীয় লীলা। তাহলে ব্রজলীলা যাওয়ার আগে গৌরচন্দ্রিকা কেন আস্বাদন করতে হয়? আমি তো একবারই ব্রজলীলায় যেতে পারতাম, তাহলে ব্রজলীলার আগে গৌর লীলায় কেন প্রবেশ করলাম? এটাকে জানতে হয়। কীর্তনিয়াগণ আগে গৌরচন্দ্রিকা, গৌরকে আহ্বান করছেন, কেন করছেন? তাহলে কৃষ্ণ লীলা তো আগে থেকে শুরু করতেন, তাই না? বলছে দেখো, অত্যাপিও সেই লীলা করেনি গোরা রায়, কোন কোন ভাগ্যবান বা ভাগ্যবতী দেখিবারে পায়। দেখিবারে দেখিবারে পায়। তাহলে ভাগ্যবান বা ভাগ্যবতী না হলে কখনো এই লীলা দর্শন হয় না। তাহলে আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী, আপনাদের সঙ্গে আমিও ভাগ্যবান। আপনারা যদি আমাকে গ্রহণ না করতেন, আমি এখানে আসতে পারতাম না। আবার আপনারাও মহাপ্রভুর হরিনাম সংকীর্তন আস্বাদন করছেন বলে এই স্থানে কিন্তু আপনারা প্রবেশ করেছেন, উপস্থিত হয়েছেন। ভক্ত চতুর, ভক্ত অনুরাগী, ভক্ত পিপাসু, কীর্তন পিপাসু। এই যে বললাম, কীর্তন শুনলে কি হয়? পাশের বাড়িতে রান্না বান্না হচ্ছে, যার পেটে ক্ষুধা লাগছে সে কিন্তু খাবার খেতে যাচ্ছে। আচ্ছা, যতক্ষণ পেটে খাবার ধরছে ততক্ষণও কিন্তু সে রান্নাঘরে আছে। তারপরে যদি বলি দিদি আরেকটু প্রসাদ নিয়ে যাও, সে কিন্তু যতক্ষণ এটা হজম না হবে ততক্ষণ কিন্তু সে আর খাবার ঘরে বসবে না। তাহলে এটা হলেন দৃষ্টান্ত। সিদ্ধান্ত কোনটা? সিদ্ধান্ত হলেন মহাপ্রভু যে গোলকের ধন সেই ভুলকে নিয়ে এসেছেন, যা ছিল অনর্পিত চরিণী চিরাগ, করুণায় অবতীর্ণ কল, সমর্পিত উন্নত উজ্জ্বল রসা, স্বভক্তি শ্রেয়ম, হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরত শ্রী সচির নন্দন। যা ছিল চির অনর্পিত, কোন যুগে জীব পাইনি, অনর্পিত চরিণী চিরাতে করুণায় অবতীর্ণ কল, তিনি করুণাবশত জীবের দ্বারে নিয়ে আসলেন। তাহলে কলির যুগ ধন্য, কলির জীব ধন্য। কেন ধন্য? মহাপ্রভু সেই অনর্পিত ধনটা নিয়ে এসেছেন। আর কোন যুগে আমরা কিন্তু পাইনি। সত্য যুগে সাধনার দ্বারা ভগবানকে পেয়েছিলেন, অনেক সাধনা করতে হতো। ত্রেতা যুগে যাগযজ্ঞ, তারপরে সেবা পরিচর্যা। কিন্তু কলিতে একমাত্র আমার ভগবানকে পাওয়ার উপায় হলেন হরিনাম সংকীর্তন। তাহলে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে জানালে অনর্পিত চরিণী চিরাগ, যা ছিল চির অনর্পিত, কোন যুগে জীব পাইনি, করুণায় অবতীর্ণ কল, তিনি করুণা করে জীবের দ্বারে দিলেন। হে জীব, তোমরা একবার কৃষ্ণ বলো, হে জীব তোমরা একবার হরি বলো, হে জীব তোমরা একবার হরিনাম বলো। কেন? সাথে পাছে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হাতে তালি দিয়া। দাঁড়িতে বসে তোমরা সকলে কীর্তন করো। আর শোনো, এই কীর্তন হলেন ভজনাঙ্গ। এই কীর্তনটাকে নিয়ে কখনো ছেলে খেলা ভেবো না। যেমন সমুদ্রের তলদেশে থাকে মানিক, মুক্তা, ঝিনুক, সকল কিছু থাকে, কিন্তু সবাই সন্ধান পায় না। একমাত্র সাধুগুরু বৈষ্ণব, নিগুরু সাধুগুরু বৈষ্ণব ছাড়া সম্ভব হয় না।
যেনারা ভজনের অধিকার পেয়েছেন, যেনারা ভজনে আছেন, তিনারা পেলেও পেতে পারে, সবার ভাগ্যে কিন্তু সম্ভব নয়। অদ্যাপিও সেই লীলা করেনি গোরারা, করেন গোরা, করেন গোরা, কোন কোন ভাগ্যবান বা ভাগ্যবতী ভাগ্যবতী এই লীলা দেখিবানে পায়। এই লীলা দেখিবারে, তবে এই লীলা কারা দেখে জানো? যারাই আমার গুরুচরণে আশ্রয় করেছেন, যারাই আমার গৌর বলে দুটি নয়নে জলে মুখ ভাসাইয়ে কেঁদেছেন। হা গৌর প্রাণে গৌর বলে দুটি নয়নে জলে মুখ ভাসাইয়ে প্রভু তোমার হলামি বলে, এই লীলা তারাই স্মরণ করে, এই লীলা তারাই দর্শন করে। তাই প্রভু কই আমি অতি ক্ষুদ্র মানবে যে এই জন্মে পেয়ে আমি কি করিলাম? আমি তোমার ভজনের সাধনে কিছুই তো করিতে পারিলাম না। তাই আগে হতে জানাই রাখি তোমার শ্রী চরণ কমলে, আরে আমার জানানো হয় কিনা প্রভু জানি না। তাই প্রভু তোমার চরণে আগে হতে জানাই রাখি, তোমার ভক্ত সঙ্গ যেন আমি করিতে পারি। প্রভু গো, হরি বল, হরি বল, হরি বল। তোমার ভক্ত সঙ্গ যেন করিতে পারে। প্রভু গো, তোমার ভক্ত সঙ্গ যেন আমি আমি করিতে আমি করিতে পারি। প্রভু আগে হতে আমি জানাই রাখি, মধুর ভক্ত সঙ্গ যেন আমি হরিবোল, হরিবোল। করিতে পারি। তবে আগে হইতে জানাই রাখে মধুর ভক্ত সঙ্গ যেন করিতে পারে। প্রভু আমার আনি কোন বাসনা নাই গো, মধুর ভক্ত সঙ্গ যেন আমি করিতে পারি। আমার আর কোনো মা সাধু কৃষ্ণ বলে গৌর বলে এই মানব জন্মে আর হয় কিনা জানি না, ওর সাধের মানব জন্ম এই জন্ম চলে গেলে আর পাবো কিনা জানি না। যেন মধুর ভক্ত সঙ্গ করিতে পারি। প্রভু আমি বড় বড় অপরাধী, অপরাধী বলে আমায় দূরে রেখো না। প্রভু আমি বল অপরাধে বলে জানোই আমার দূরে ঠেলো না। প্রভু আমি মরে তাই গো,
অপরাধী বলে আমায় দূরে ফেলো না। প্রভু আমি ভজনহীন, আমি সাধনহীন, আমি তোমায় ডাকিতে জানি না গো। আবে ভজন হেন সাধন হেন, প্রভু তোমায় ডাকেতে জানে না গো। আমি ভজনহীনা সাধনহীনা, আমি তোমায় ডাকিতে জানি না গো। বলি ওই চরণে আমার আশ্রয় দিও, প্রভু তোমায় ডাকিতে আমি জানি না গো। তোমার ওই চরণে আশ্রয় দেও, আমি তোমায় ডাকিতে জানে না গো। আমায় ওই চরণে তোমার আশ্রয় নিলাম। প্রভু আগে হতে জানাইয়ে রাখি, তোমার ওই চরণে আমি আশ্রয় নিলাম। আমি আগে হতে জানাইয়ে রাখি, তোমার ওই চরণে আমি পিতাই আর বলা হয়েছিল জানি না। হইতে জানায়ে রাখি। তোমার ওই চরণে আমায় আশ্রয় দিও, প্রভু আগে হতে আমি জানাইয়ে রাখি। তোমার ওই চরণে আমার আশ্রয় দিও, আমি আগে হইতে জানাইয়ে রাখে। প্রভু এ জন্মে লই প্রতি জন্মে জন্মে তোমার চরণ হতে আমায় ছেড়ো না গো। জন্মে নাই প্রতি জন্মে জন্মে জননী এক পাশে রেখো। সে দুই জন্মে নয়, জন্মে জন্মে চরণ থেকে ছেড়ো না গো। আমার আর বলা হয় কি না হয়, আমি আগে হতে জানাইয়ে রাখি। হরিয়ারি বলা হয় কি না হয়, আগে হইতে জানায়ে রাখি। তোমার আর বলো হয় না গো, আগে হইতে জানাইয়ে রাখে। হরিয়ারি বলা হয় কি না হয়, আগে হইতে জানায়ে রাখি। ওদের ভক্ত সঙ্গ যেন আমি করিতে পারি, আগে হতে জানাইয়ে রাখি। ওদের ভক্ত সঙ্গ করিতে পারে, আগে হইতে জানাইয়ে রাখে। ভক্ত তাই গৌর হরি বল হরি। পারি আগে হইতে জানায়ে রাখি। আমার ইয়ারি কোনো বাসনা নাই গো, আগে হতে জানাইয়ে রাখি। এই প্রার্থনা করা রইল, আগে হইতে জানাইয়ে রাখে। মধুর ভক্ত সঙ্গ সঙ্গ যেন করিতে পারে, এ এ এ। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে গৌর দেখিবারে কি হয়। তাই জোরহাত করে আপনাদের বলি মা, এই যে মহাপ্রভুর আনা যে অনর্পিত ধন, নিজে আচরণ করলেন আবার জগৎকে আচরণ করালেন, নিজে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন আবার জগৎকে গড়াগড়ি দিয়াচ্ছেন।
নিজে নয়ন জলে মুখ ভাসায় কাঁদছেন আবার কাঁদাচ্ছেন, নিজে বদনে হরি বলছেন আবার বলাচ্ছেন, তাহলে এমন জনদরদি ভগবানকে আর কোন যুগে পাবো? এটুকুই আগে প্রশ্ন জিজ্ঞাসা। তাহলে এমন জনদরদি ভগবান যিনি পতিত পাবন অবতরী, যিনি আমার সংকীর্তন পিতা, যিনি আমার জগতেরও পিতা, যিনি সাধনের গোড়া, যিনি আমার ভজনের গোড়া, যিনি শ্রীবাসাঙ্গিনা নাটুবা গোড়া, সচিমাতার নয়ন তারা, গদাধরের প্রাণবধুয়া, তিনি অযাচিত ভাবে কলিজীবকে মঙ্গল করবার লাগি আজকে নদিয়ার শ্রীরাম নবদ্বীপে বাংলার মাটিতে তিনি এসে মধুর হরিনাম আস্বাদন করালেন, মধুর হরিনাম আস্বাদন করালেন। বলেন হে জীব তোমরা হরিনামে বলো, হরিনাম করো, কারণ নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নাম নামিন্ন অভিন্ন আত্মা। তাই চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃতে কলম দিলেন, ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তি লতা। তাহলে প্রথম কি বললেন? ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, মানে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। বীজটা কি না ভক্তি লতা বীজ। গুরুদেব কি করছেন না গুরুদেব গুরু কৃষ্ণ প্রসাদে পায়, গুরুকে কৃষ্ণ জ্ঞান। গুরুর ভিতরে কে আছেন? গুরুর দেহটা আমার দেহটা একই, তাই তো? কিন্তু গুরুর মধ্যে যেটা আছেন বলছে দেখবেন মন্ত্র কিন্তু খাতাতেও লেখা থাকে, বইয়েও লেখা থাকে, গ্রন্থেও লেখা থাকে, আর মন্ত্রটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু সে মন্ত্রে কোনো কাজ হয় না। তাহলে দৃষ্টান্ত কেমন আসে? মনে করুন পাখিরা, কোনো পাখি বটবৃক্ষের তলে থেকে বট গাছের থেকে একটা ফল তার চঞ্চু দ্বারাই নিয়ে এসে সে কি করলো, ওই ফলটা টালির চালে বসে সে ফলটাকে সেবা করলো। আর ওই ফলটাকে সেবা করবার পরে, বটের ফলটা সেবা করবার পরে পাখিটা কিছুক্ষণ পরে অন্য টালির চালে গিয়ে সে বমি করলো। যখন বমি করে বীজটাকে ফেলে দিল, হ্যাঁ, তারপরে কিছুদিন পরে স্যাঁতস্যাঁতে জায়গায় দেখা যায় টালির চালের উপরে বীজ হয়েছে, টালির চালের উপরে বট গাছ হয়েছে। দেখা যায় না? দেখা যায় কি যায় না? তাহলে কেন হলো? বলছে বট গাছের গোড়ায় এত বীজ পড়ে থাকে, সেই বীজে অঙ্কুর হয় না। তাহলে পাখিরা যে চঞ্চু দ্বারায় নিয়ে সে টালির চালের উপরে যে বীজটা ফেললো সেটাতে বট গাছ হলো কেন? এবার এখানে বুঝে নেন গুরু কৃষ্ণ প্রসাদে হয় ভক্তিলতা বীজ। তাহলে বট গাছের নিচে এত ফল পড়ে থাকে, সেখানে কিন্তু কোনো অঙ্কুর হলো না। একটা পাখি তার চঞ্চু দ্বারায়, তার ঠোঁটের দ্বারায় একটা বীজ নিয়ে যখনই টালির চালে ফেললো, সেখানে একটা বট গাছ তৈরি হলো। কোনো মাটি নাই, কোনো কিছু নাই। বলছে শোনো, ওই পাখিটা যখন বমি করলো, পাখিটা যখন আস্বাদন করেছে, তার ভিতরে বীজটা সিদ্ধ হয়েছে, ভিতরে বীজটা সিদ্ধ হয়েছে। দেখবেন ধান ঝাড়ার পরে সেই ধানকে চাল করে কিন্তু সেই চালে ভাত হয় না। ধানকে কি করতে হয়? ভাপ দিতে হয়। ভাপ দেবার পরে শোকাতে হয়। শোকানোর পরে কিন্তু তারপরে কলে নিয়ে গিয়ে তাকে সেই তুষগুলো এদিক ওদিক করে তুষগুলোকে তার পাশ থেকে সরিয়ে সেই চাল থেকে আবার আমরা অন্ন সেবা করি, ভাত হয়। তদ্রূপ মন্ত্র গ্রন্থে লেখা আছে, কিন্তু ওই গ্রন্থের মন্ত্র আমি যদি নিজে মুখে মুখস্থ করে যদি আমি বলি যে মন্ত্র আমার নেওয়া হয়ে গেল, তাহলে কিন্তু সেই বীজটা সিদ্ধ হলো না। সেটা জানা হলো, মন্ত্রটা আমি জানলাম, কিন্তু সিদ্ধ হলো না। তদ্রূপ গুরু মুখে গুরুদেব যে বিদ্যা দিলেন, গুরুদেব যে মুখে গুরু কৃষ্ণ জ্ঞানে হয় ভক্তিলতা বীজ। বলছে গুরু রূপ হয় শাস্ত্রের প্রমাণে গুরু। তাহলে গুরুদেব কি করলেন? তিনার বদন থেকে আমাকে যে বাম করণে যুগল মন্ত্রের উপাসনার ঘরে পৌঁছালেন, যে বীজটা আমাকে প্রবেশ করালেন, তবেই কিন্তু সেই বীজটা আমার সিদ্ধ হলো। আর সেই বীজ থেকে আমার অঙ্কুর হবে, তার আগে হবে না। তাহলে এই জন্যেই আমাদের সকল সময় কর্তব্য গুরুচরণকে আশ্রয় করা। গুরুমুখে বিদ্যা, যে কোনো জিনিস সবকিছুতে গুরু লাগে। ভজন জগতে গুরু, পড়াশোনা গুরু, কোনো কিছু করতে গেলে, কাজ করতে গেলে গুরু। এই যে কীর্তন শিক্ষার গুরু। তাহলে গুরু ছাড়া জন্মে গতি নাই।
তদ্রূপ বীজ যতক্ষণ সিদ্ধ না হবে সেই বীজে অঙ্কুর হবে না। তদ্রূপে যে মধুর হরিনাম কৃষ্ণ নাম যে আপনারা শুনতে এসেছেন, আপনারা সকলে শুনছেন, আস্বাদন করছেন, তাহলে গ্রহণ করছেন কোথায়? গ্রহণ হচ্ছে পাত্রে। তাহলে পাত্র যদি ছিদ্র হয় সেখানে কি দাঁড়াবে? তাহলে আমাকে কর্তব্য হচ্ছেন পাত্রটাকে ঠিক রাখা। তাহলে পাত্র কি? আমার দেহরূপ পাত্র, যে মন পাত্রটা আছে, যে পাত্রে আমি কৃষ্ণ ধনকে রাখতে পারবো, যে পাত্রে আমি হরি নামকে আশ্রয় রাখতে পারবো। আশ্রয়ের পাত্র দরকার, তবে বিষয়কে রাখা যাবে। তাহলে বিষয়কে আশ্রয়কে, বিষয় হলেন আমার মহাপ্রভু আর আশ্রয় হলেন আমার নিত্যানন্দ প্রভু। তাহলে নিত্যানন্দ চরণ আশ্রয় না করলে পাত্র তৈরি হবে না। তাহলে ব্রজ, আমাদের ব্রজ বৃন্দাবনে লীলারস কিন্তু আজকে গৌর হরির চরণ স্মরণ করে এই ব্রজ বৃন্দাবনে লীলারস আস্বাদন করছে। যা ছিল ব্রজে তাই আজকে নদিয়ায়। তাহলে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এইবার বীজটাকে যখন পেলাম কি হবে? সেই বীজ মালি হয়ে করয় রোপণ। তাহলে মালিরা কি করে? মালির কর্তব্য, মালি কাদের বলা হয়? মনে করুন এই যে ফুল গাছটা আছে, একটা মালি যত্ন করেছে, তাই এই ফুল গাছটা অতীব সুন্দরভাবে ফুলটা তৈরি হয়েছে, তাই তো? মালির কাজ হলেন ফুল গাছকে যত্ন নেওয়া। তাহলে মালি হয়ে করয় রোপণ। তাহলে মালি যেমন ফুল গাছটাকে যত্ন নিচ্ছে, আমাদেরও প্রত্যেকের কর্তব্য নিজেকে মালি হয়ে, মানে সখী অনুগত কিংবা সখীর পরে স্থান হলেন মঞ্জুরি অনুগত, সখী কিংবা মঞ্জুরি অনুগত হয়ে বীজটাকে কি করতে হবে? রোপণ করতে হবে। গুরুর কাছ থেকে বীজ নিলে হবে না। রোপণ করা মানে চেষ্টা করতে হবে তাকে অঙ্কুর করা। অঙ্কুর যদি না হয় তাহলে সেই বীজ থেকে তো গাছ হলো না, গাছ হল থেকে ফুল হবে না, ফুল থেকে ফল হবে না, কৃষ্ণ সেবাই লাগবে না। তাহলে সেই বীজে মালি হয়ে করয় রোপণ। এইবার রোপণ করে কি করব? শ্রবণ ও কীর্তন জলে করয় সেঞ্চন। করণে শ্রবণ আর বদনে কীর্তন। বোঝা গেল? দেখুন, আজকে আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থটাকে পিছিয়ে ফেলে আজকালকার দিনের কীর্তনিয়ারা ওই রামায়ণ মহাভারত বলে ৮০,০০০ ১ লাখ টাকা নিয়ে চলে যাচ্ছে। রামায়ণ মহাভারত আর কিছু পাবেন না। এই বাইরের শাস্ত্রে এদিক আগডম বাগডম করে বাস্তব জগতের কথা এইসব নানান কিছু রেখে কীর্তনিয়ারা আজকে ৮০,০০০, ৯০,০০০, ১ লাখ টাকা নিয়ে যাচ্ছে। আবার কমিটির দাদারা ভাবছেন এর এত বাজেট, ১ লাখ টাকার কীর্তনিয়া যে আসছে, তার মানে প্রচুর দর্শক টানা যাবে। সেখানে দর্শক আসলো কিন্তু ভক্তি আসলো না, সেখানে আমার ভক্তের আগমন হলো না, সাধুগুরু বৈষ্ণবের আগমন হলো না। দেখবেন যত বাজেটের কীর্তনিয়া আনবেন সেখানে আমাদের মায়েদের বেশি ভিড় হয়, ইয়ং জেনারেশন বেশি ভিড় হয়, মানে ভক্ত সবাই। কিন্তু দেখুন, মানে প্রকৃত দেখবেন চা যখন করা হয়, চাটাকে লিকার খাকি সমেত কি চা সেবা করা যায়? হ্যাঁ, সেখানে চা দেওয়া হয়, তার জন্য একটা ছাঁকনির প্রয়োজন হয়, তবে খাকিগুলো পড়ে যায়, চাটাকে নিচে পড়ে, সেই চাটা আস্বাদন করে ভক্তরা। তদ্রূপ ভক্ত পিপাসু এখনো আছে, আগামী দিনটা আবার ঘুরে আসবে। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আজকালকার দিনে অনেক জায়গায় টাকা বেড়ে গেছে, অর্থ বেড়ে গেছে, তাই এই অর্থের কিছু তো আমাকে খরচা করতে হবে। কালো টাকাকে তো হোয়াইট করতেই হবে, কি? কালো টাকাকে সাদা না করলে হবে না। তাহলে আমি 2 লাখ টাকার আমার বাজেট, 5 লাখ টাকার, আমি 10 লাখ টাকা সেখানে আমার নিজের যে টাকাগুলো আছে সেখানে আমি খরচা করে দিলাম। তাতে কি হলো? 10 লাখ টাকা হোয়াইট হয়ে গেল। এই জন্যই আজকে আমাদের এই অবস্থা। কিন্তু দেখবেন অনেক কোনায় প্রকৃত সাধুগুরু বৈষ্ণব, প্রকৃত অনেক কীর্তনিয়ারা আছেন, অনেক ভজনে আস্বাদন করাচ্ছেন। অনেক একটা গ্রামের কোনায়, সেখানে রাস্তাঘাটে কোনো রাস্তায় এখনো ঠিক হয়নি, সেখানে গাড়ি পর্যন্ত যায় না, ওই স্থানে কিন্তু এক মহাজন বসে আছেন, কোনো কীর্তনিয়া আছেন, তার বাজেটও বেশি নয়, খুব হলেও 15 থেকে 20,000 টাকা। একটুখানি খুঁজে দেখবেন, দেখবেন তার কাছে বিশুদ্ধ কীর্তনটা আস্বাদন করতে পারবেন। প্রশ্ন পদাবলী, পদের পদার্থ, এইগুলোকে আপনারা খুঁজবেন। এখনকার দিনে হাতেই বলছে ডিজিটাল ইন্ডিয়া, এখনকার দিনে চিন্তা করছেন ডিজিটাল ইন্ডিয়া, মোবাইলটা ঘোরাচ্ছি আর পেয়ে যাচ্ছি সুন্দর রূপবান রূপবতী, হ্যাঁ, আর অনেক লেকচার দিচ্ছেন, সেই লেকচার থেকে আমরা পাচ্ছি, নিয়ে আসলাম, নিয়ে এসে দেখলাম ওর যা কি হলো, তখন পস্তানি শেষ নেই। আমি বলছি না যে সবাই তা, সবাই নয়, অনেক এখন মানে 100%-এর মধ্যে 60% বলবো না, 80% হয়ে গেছে এই রকম।
20% আছে বিশুদ্ধ কীর্তনটা। তাই আপনাদের কাছে জোড়হাত করে বলি মা, সকল সময় বিশুদ্ধ জিনিসটা শুদ্ধ ভক্তি। ভক্তি যার গৌর তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে গৌর দেখিবারে কি হয়। কীর্তন আগেও হয়েছিল, এখনো হচ্ছেন, কিন্তু এখন যেন হয়ে যাচ্ছেন অন্যরকম। তাই আপনাদের কাছে জোড়হাত, আপনারা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই যে এসেছেন, গ্রহণ করছেন। আমি যদি কীর্তন শুনে যদি আমার ভাব না আসলো, কীর্তন শ্রবণ করে যদি নয়ন জল বরিশল না হলো, কীর্তন শ্রবণ করে যদি আমি নিজের শিক্ষা না পেলাম, বৈষ্ণব পদাবলীরা তিনারা স্মরণ করেছেন, তাই আজকে বৈষ্ণব পদাবলী তিনারা লিপিবদ্ধভাবে স্মরণ তারা লিখেছেন, আর সেই পদাবলীগুলো নিয়ে আমরা গ্রহণ করে কীর্তন আস্বাদন করাচ্ছি আপনাদের। তাহলে সেই বৈষ্ণব মহাজনরা কত বড় ভজন করেছেন, কতটা উচ্চ ভজন করেছেন, তবে কিন্তু তারা পদাবলীটাকে লিখতে পেরেছেন, তাই না? পদাবলীটা থেকে স্মরণ করেছেন, সাক্ষাৎ মহাপ্রভুকে দর্শন করে তিনি লিখছেন। তিনি কি বলছেন? সাক্ষাৎ সাক্ষাৎ লীলা দর্শন করছেন। তাহলে সেই বীজ মালি হয়ে করো রোপণ, শ্রবণ কীর্তন জলে করো সিঞ্চন, উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, ব্রহ্মাণ্ড ভেদি হইতে সে পরম ব্রহ্ম পায়। তাহলে মহাজনরা নাম লিখছেন। নরোত্তম দাস ঠাকুর জানাচ্ছেন, যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে কিবা পদকর্তা বাসুদেব ঘোষ জানাচ্ছেন, যদি গৌরাঙ্গ না হইত কেবনে হইত, কেবনে ধরে তবে দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, রাধার মহিমা, এই রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাতো কে, বল রাধার প্রেম কে জানাতো, রাধার প্রেম কে জানাতো, বলো বলো রাধার প্রেম কে বা জানাতো, আমার গৌর যদি নাই আসিত, বল রাধার প্রেম কে জানাতো, এবার গোবরে যদি নাই আসিত, রাধার প্রেম কে জানাতো, আমার গৌর যদি নাই আসিত, রাধার প্রেম কে বা জানাতো, আমার গৌর যদি নাই আসিত, বল রাধার প্রেম কে জানাতো, আমার গোবরে যদি নাই আসিত, রাধার প্রেম কে জানাতো। তাহলে রাধারানীর প্রেমটা জানালেন কি? আমার মহাপ্রভু আসলেন। তাহলে রাধারানীর প্রেমটি কেমন না, কৈছন রাধা প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুকেতি ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পোড়া, ভাবিয়া না পাইল মন, রাধা প্রেম গুরু করি রাধা ভাব কান্তি ধরি, নদিয়াতে হইল বোধ। কেন না রাধারানী কৈছন রাধা প্রেমা। রাধারানীর প্রেমটি কেমন? আজকে ভগবানের জানবার বাসনা, তাই ভগবান ব্রজ বৃন্দাবন ত্যাগ করে নদিয়ায় আসলেন। দ্বিতীয় বাঞ্ছা কি? কৈছন মধুরিমা। আমার যে মধুর্যময় মূলতি রূপ দর্শন করে ত্রিজগৎ ভুলে যায়, আমি কেন কি পেল ভক্ত আমাকে একটু জানতে হবে, এই দ্বিতীয় বাঞ্ছা। কৈছন সুকেতি ভোর, আমাকে ভালোবেসে ভক্ত নয়ন জলে বহু ভাষায় কেঁদে আমাকে আরাধনা করে কত সুখ পান,
সেটা তো ভগবান হয়ে আমি জানতে পারলাম না। তাহলে আগত যখন আমি ভক্ত হয়ে যাব যেদিন, দেখুন ভগবানেরও ভক্ত হওয়ার শখ, কেন ভক্ত জানে ভগবানকে বাঁধতে, ভক্ত জানে ভগবানকে বাঁধতে। ভগবানেরও শখ ভক্ত হওয়া, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যাহার মধ্যে আছে সর্ব ঐশ্বর্যপূর্ণ, তিনিই তো ভগবান। আজকে তিনি রাধারানীর প্রেমটিকে ভক্তির বাসনা, ভক্ত কেমন কেঁদে সুখ পান, আমাকে ভালোবেসে আমাকে আরাধনা করে আমাকে ডেকে ভক্ত কি লাভ পায় আমাকে জানতেই হবে। কিন্তু আমি ব্রজ বৃন্দাবনে দেখতে পারবো না, ব্রজ বৃন্দাবনে রস আস্বাদন করতে পারবো না। আগত যেদিন নদিয়ায় যাব, যেদিন গৌর হব, আমি অন্তে কৃষ্ণ বৈরে রাধা ভাব প্রকাশ হবে, ভক্ত ভাব প্রকাশ করে নদিয়ায় গিয়ে আমার মনের এই আশা মিটাইব, মিটাইব আমার মনের আশা মিটাইব, আমার মনের আশা মেটাইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব, তোমার প্রেমের ডালি ডালি মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব, তোমার প্রেমের ডালে তাই গৌর হরি প্রেম। আহা, মাথায় লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব, তোমার প্রেমের ডালি এই মাথায় মাথায় লয়ে সেদিন কেঁদে কেঁদে বেড়াইব, আমি কাঁদিব আর কাঁদাইব, আমি কাঁদিব আর কাঁদাইব, নিজে কাঁদিব আর কাঁদাইব, কেঁদে কাঁদিব আর কাঁদাইব, প্রেমের বন্যাই জগতে ভাসাইব, আমি কাঁদিব আর কাঁদাইব, প্রেমের বন্যায় তাই আমি ভাসাইব, নিজে কাঁদব আর কাঁদাইব, প্রেমের বন্যাই ভাসাইব, নিজে কাঁদিব আর কাঁদাইব, প্রেমের বন্যায় জগ হরিবোল, হরিবোল। ভাসাইব, আমি নিজে কাঁদিব আর জগতেকে কাঁদাইব, একবারে বদন ভরে হরি বলো, একবার তাই বদন গো, ভরে হাত তুলে। হরি বলো, তোমরা বদন ভরে হরি বলো, একবারে বদনে ভরে হরি বলো, বলি পেয়েছ জন্ম ভালো, একবারে বদন ভরে হরি বলো, তোমরা তাই পেয়েছ গৌর হরি। নম ভালো, বদন ভরে হরে বলো, তোমরা পেয়েছ জন্ম ভালো, বলি এমনই জন্ম হয় কিনা, তোমরা পেয়েছ নম ভালো, তোমরা পেয়েছ নম ভালো, তোমার বদন ভরে হরি বলো, তাহলে গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? আবার কি বলছেন, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বিন্দ
বিপিন মাধরে প্রবেশ চাতুরী কে ও, 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 মধুর বিন্দ বিপিন চতরে প্রবেশ চতরে সব আজি বড় যুবতী ভাবের ভগতি শপতি হইত গা যুবতী ভাবের ভগতি শপথি হইত তোমরা গাও কোনো কোনো গৌরাঙ্গের গুণ গাও কোন কোন ওই গৌরঙ্গের গুণ একবার গাও কোনো কোনো গৌরাঙ্গের গুণ সরল করিয়া মনে এ ভাব সংসারে পরম দয়াল বিনে আরে নাহি একই জনে রে ভব তাই গৌর হরি পরম দয়াল বিন আরে নাহি একই জনে গাও পুনো পুনো বলছে পুনো পুনো গৌরাঙ্গের গুণ যদি গাইতে হয় পুনো শব্দের অর্থ কি পুনো শব্দের অর্থ বারবার আমরা বলি কি আন কথা কারোর সঙ্গে কারো দেখা হলে দেখুন অনেক সময় আমরা গল্প করি কিন্তু মহাজন বলছে শোনো এই বদন পেয়েছো বদনে বাকশক্তি পেয়েছো এই বাকশক্তিটা একমাত্র মানুষ্য জন্মে তাহলে মানুষ্য জন্ম হলে দুর্লভ জন্ম যে দুর্লভ জন্ম কেন আমরা বদন পেয়েছি আবার বদনে বাকশক্তি পেয়েছি দেখুন বদন সবার আছে কিন্তু বাকশক্তিটা সবার নেই আছে বাকশক্তি কাদের আছে একমাত্র মানুষের একমাত্র মানুষ্য জন্ম দেখবেন সব মানুষের কিন্তু আমার বদনে বাকশক্তি নাই অনেক মানুষ আছে দেখবা বোবা কথা বলতে পারে না চলতে পারে সে বোবা কথা বলতে পারে না কেন তারও কিন্তু মনের আশা তার কি মনে কষ্ট হয় না বলতে যে কথা বলতে পারে না যে কথা বলতে পারে বোবার কিন্তু মনে কষ্ট হয় আমি যদি ওর মতো কথা বলতে পারতাম আমি তো একটু হরি বলতে পারতাম আমি তো একটু হরি বলতে পারতাম তাহলে যে কথা বলতে পারে না যে যেটা পায় সেটা তার মূল্যটা বোঝে না আমরা তো সকলে সবকিছু পেয়েছি তাই তার মূল্য বুঝছি না আমি হাত দুটো ভালো পেয়েছি অনেকজনের আছে দেখুন হাতে সেবা করতে পারে না হাত চলে না তার কিন্তু মনে কষ্ট হয় আমার যদি ওই রকম পূর্ণ হাত থাকতো আমি তাহলে সুন্দরভাবে গৌর সেবা করতে পারতাম অনেক লোক ভাবতেও যে অনেকজন দেখবেন ন্যাংরা মানে চলতে পারে না অনেকজন দেখবেন আছে দেখা যায় ট্রেনে বাসে অনেক জায়গায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সে কষ্টটা বোঝে যদি আমার পূর্ণ আমি যদি এই পা দুটো পেতাম তাহলে পা দিয়েও কিন্তু ভগবানের সেবা হয় হয় না আজকে পা দিয়েও কিন্তু আপনাদের সেবা আপনারা করছেন কিভাবে করছেন আজকে আপনি যদি পা দিয়ে হেঁটে না আসতে পারতেন তাহলে কি কীর্তন সেবা হতো হতো না তাহলে এখানে ভগবান সুখ হলো হলো কি হলো না বলছি শুধু হাত দিয়ে কি সেবা দেওয়া যায় পা দিয়েও সেবা হয় কি তাহলে পা দিয়ে যারা হেঁটে এসেছেন তাহলে যাদের পা নেই তারা বোঝে তার মর্মটা অনেকজনে দেখবেন চোখ আছে চোখ নেই অন্ধ চোখে দেখতে পারে না কিন্তু আমি চোখে দেখতে পারি তাই না তাহলে আমি এই চোখের মর্মটা বুঝলাম না মর্মটা কখন বুঝবো যেদিনকে আমি এই নয়ন দিয়ে গৌর গোবিন্দের লীলাধর অষ্ট দর্শন করব সেই দিনকে আমার নয়নের এই কাজটা হবে সেই দিনকে আমার নয়ন পাওয়াটা ধন্য হবে প্রত্যেকটি আজকে ভগবানের কাছে আমরা চাই ভগবান আমাদের তো সবকিছু দিয়েছে মা কি দিইনি বলুন আজকে ভগবানের কাছে ভগবান তুমি ধন দাও পুত্র দাও কন্যা দাও অনেক কিছু দাও কিন্তু তার আগে যে তোমাকে এত সুন্দর মানব জন্ম দিয়েছে এর ঋণটাকে শোধ করো হ্যাঁ এই হাত পেয়েছি পা পেয়েছি দেহ পেয়েছি নয়ন পেয়েছি বদনে বাকশক্তি এই সুন্দর বদনটুকু পেলাম এই বদনে বাকশক্তি আছে তাহলে ভগবান আমাদের কি দিইনি রক্ত আছে কিডনি আছে হৃৎপিণ্ড আছে সবকিছু আছে তাহলে এগুলোকে যদি বাজারে একটা কিডনি বেচেন কত টাকা দাম হবে বলুন তো বাজারে যদি একটা কিডনি বেচে দিই একটা কিডনি বেচলে মানুষ মরে না আপনার যদি টাকার দরকার হয় আপনি ডাক্তারখানার কাছে যান একটা কিডনি বেচে দেন তাহলে ভগবানের তো দেওয়া এটা নাকি এটা তো আমি নিয়ে আসিনি আমি তো সঞ্চয় করে করেছি কি ভালো করে বুঝে নেবেন আমার টাকা দিয়ে আমি এটা করেছি এটা ভগবান দিয়েছেন তাহলে দুটো কিডনির দাম কত অনেকজন দেখুন কিডনির জন্য মারা যাচ্ছে একটা কিডনি ডোনেট করুন দেখুন হ্যাঁ তাহলে ভগবান আমাকে সব দিয়েছে দিইনি কি দিইনি হৃৎপিণ্ড দিয়েছে মন দিয়েছে রক্ত চোখ অনেক জায়গায় দেখা গেল লেখা আছে আই ডোনেট করুন হ্যাঁ তাহলে এই যে নয়ন একজনে একটা নয়ন দিলে কি হয়
তাহলে ভগবান এত সুন্দরভাবে পূর্ণ জন্ম দিয়েছে কিসের জন্য? ওই যে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃদ্ধ সম হইল। আমার কর্তব্য কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল। এই সংসারটা পেতেছি কেন জানেন? এই সংসারটা পেতেছি কৃষ্ণ ভজন করবার জন্য, কৃষ্ণকে সুখ দেবার জন্য। সুখ কিভাবে গোবিন্দ পাবে এটাকে জানতে হবে। ভগবানের সুখ কোথায়? ভগবানের সুখ হলেন ভক্তের বদনে হরি কথায়। তাহলে আমার কর্তব্য কি জানেন? আমার কর্তব্য হলেন আমি বাড়িতে মা কিংবা বাবা একটা যাত্রা করতে গেলে যেমন মঞ্চ তৈরি করতে হয়, সেখানে যার যখন অভিনয় সে অভিনয়টুকু করে, আর অভিনয় শেষ হয়ে গেলে বাড়ি ফিরে আসে, তাই না? সে কিন্তু আর মঞ্চে ওঠে না। তদ্রূপ আমরাও এই সংসার মাঝে সকলে অভিনয় করছি, সংসার মাঝে সকলে অভিনয় করছি। আমরা কেউ পিতা সেজেছি, কেউ মাতা সেজেছি, কেউ কন্যা, কেউ পুত্র, কেউ কাকিমা, কেউ জেঠিমা, সকলে এসেছে। কিন্তু যার যখন ডাক হচ্ছে সে তখন কিন্তু আবার চলে যাচ্ছে, তাই না? যাচ্ছে কি যাচ্ছে না? চলে যাচ্ছে। তাহলে কেউ পিতার আগে পুত্র যাচ্ছে, কখনো মাতার আগে পিতা চলে যাচ্ছে, কখনো আবার পুত্র আগে কন্যা চলে যাচ্ছে। তাহলে অভিনয়টা শেষ। আমরা হয়তো বলি বয়স হয়নি চলে গেল, কিন্তু তার তো অভিনয় শেষ। তাহলে আমাদের কর্তব্য কি? আমরা যেমন সংসারে এসেছি, সৃষ্টি করেছি, তাদেরকে একটু এই নামের প্রতি একটু সকলকে আগিয়ে দেওয়া, সংসারটা কৃষ্ণের সংসার করা। তবে কি আমাদের মানব জন্মটা ধন্য হবে, দুর্লভ জন্ম সাধন ভজন হবে। তাই বললেন তো, গাও কোন গুণ গৌরাঙ্গের গুণ উলুধ্বনি, গাও কোন কোন গৌরাঙ্গের গুণ সরল করে বনে এ ভব সংসারে পরম দয়াল বেনে আর নাহি দেখে চোরে। বলি এমন দয়াল ঠাকুর দেখি নাই রে, এমন দয়াল ঠাকুর দেখি নাই রে, এমন দয়াল ঠাকুর দেখে যেতে সেজে হরি নাম বিলায়, এমন দয়াল ঠাকুর দেখি নাই রে। তাই রমণ হরি নাম বিলায়, এমন দয়াল ঠাকুর দেখি নাই রে। তোরা হরি নামে মিশে রে, তোদের নামে ছাড়া গতি নাই রে। নাম ছাড়া গতি নাই রে। দয়াল ঠাকুর দেখি নাই রে। এ ভাব সংসারে পরম দয়াল বেনে আর নাহি দেখে কোনো জনে। গৌরাঙ্গ বলিয়া লাগেন বলিয়া কেমনে ধরিতাম দে, বাসু ঘষে রহিয়া পাশানো দিয়া কেবা গড়িয়াছে রে। বাসু ঘষের হীরা বাসনা দিয়া কেবা গড়িয়াছে রে। এই পদকর্তা বাসুদেব ঘোষ আর নরহরি ঠাকুরের পদ, এই আমরা পদ আস্বাদন করলাম, পদের পদার্থ পেলাম। তাই সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর সহচর মেলিগোনা আনন্দে বিভোর। হ্যাঁ, তাই আনন্দে কি করছেন আজ গৌর হরি? আজ খেলাই অবি বিনোদ খেলা, এবার খেলায়ে খেলাইবে বিনোদ খেলা। আমার গোরা বন মালি কিবা খেলায় বিনোদ খেলা, আমার গোরা বন মালি মালি গো। আজ পুলি নবী বিহার করে ভক্ত মন্ডলী। এবার বলে নবে আর করে ভগত মন্ডলে। দেখো খেলিছে গোরারা, খেলিছে গোরা, দেখো খেলিছে গোরারা, দেখো খেলেছে গোরর। আজ ভক্ত শনি বিভরি রায় খেলিছে গোরারায়। ভক্ত সদে বিভর তয় খেলে
খেলেছে গোররয় আজ ভক্ত শনি বিভোর রায় খেলিছে গোরারা আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ভক্ত সাথে বেভর কয় ভক্ত সাথে বেভর কয় ভক্ত সাথে বেভর কয় রে খেলেছে গোররয় আজ পুলি নবী রাধে এই যে খেলাইও বিনোদ খেলা গোড়া বনমালী বিনোদ মানে কি নতুন যখনই খেলা খেলা যায় তখন দেখবেন নতুন নতুনই ভাব লাগে ইহ জগতের খেলাটা ভগবান দর্শন করলেন যে ইহ জগতের খেলাটা একজন হারে একজন জেতে তাই না দেখবেন লুডো খেলা বলুন ক্রিকেট খেলা বলুন ফুটবল খেলা বলুন তাস খেলা বলুন যা খেলা আছে জগতে হ্যাঁ ফুটবল খেলা বলুন ক্রিকেট খেলা বলুন একজন একদল হারছে একদল জিতছে মহাপ্রভু চিন্তা করলেন তাহলে যারা জিতে বাড়ি যাচ্ছে তাদের আনন্দ হচ্ছে কি আর যারা হেরে বাড়ি যাচ্ছে তারা মনটা খারাপ করে যাচ্ছে কি তাহলে মহাপ্রভু চিন্তা করলেন এই শোনো এই কলিহত জীব তোমরা যে জাগতিক জগতের খেলা খেলছো একজন হারছে একজন জিতছে একজন কষ্ট পাচ্ছে আর একজন হেসে বাড়ি যাচ্ছে আমার ভালো লাগলো না এই খেলাটা তোমরা সময় নষ্ট করো না তোমরা এক কাজ করো আমি এমন এক খেলা নিয়ে এসেছি যেখানে হরি নাম নিয়ে যদি তোমরা খেলা খেলতে পারো হরি নামটা নিয়ে যদি খেলা খেলতে পারো কেন নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নাম নামিন্য অভিন্ন আত্মা তোমরা যেখানেই যাও যে স্থানে যাও অফিসে যাও চাকরি করতে যাও ব্যবসা করতে যাও কোনো বাড়িতে নিমন্ত্রণ খেতে যাও কিংবা ঘরে থাকো এই খেলাটা এমনই একা একাও খেলা যায় সাথে পাঁচে 7 জনকে নিয়েও খেলা যায় আবার 2 জনকে নিয়েও খেলা যায় 100 জনকে নিয়েও খেলা যায় হাজার হাজার ভক্তকে নিয়েও খেলা যায় এই যে আমরা খেলছি কি খেলা হরি নামের খেলা যে নামটা নিয়ে আমরা সকলে আনন্দ পাচ্ছি তাই না তাই মহাপ্রভু বললেন শোনো তোমরা সকলে হরি নাম নাও হরি নাম মদনে বলো সকলে হাত তুলে হ্যাঁ সকলে হাত তুলে প্রত্যেককে হরি নামে একবার বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই হরি নাম জপয় অভিরাম করো কৃষ্ণ নামের সাধনা নামে একবার বলো তাহলে বলো তো। হ্যাঁ, হরি বল। বলো তো, তাহলে বলো। হরি নামে একবারে বলো না কৃষ্ণ নামে একবারে বলো না এই হরি নাম জপয় অভিরাম করো কৃষ্ণ নামের সাধনা নামে একবার বলো না নামে একবার বলো না এই হরি নাম জপয় অভিরাম পৃথিবীতে সবই কিছু থাকবে একদিন তুমি চলে যাবে পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে পৃথিবীতে সবই কিছু থাকবে একদিন তুমি চলে যাবে পৃথিবীতে সব কিছু থাকবে একদিন তুমি চলে যাবে বিষয় বাড়ি সুন্দর নারী এই বিষয় হলুদ হোলি। সুন্দর লাগে বিষয় বাড়ি সুন্দর নারী সুন্দর লাগে সব ফেলে যেতে হয় হরি নামে একবার বলো না তাই গৌর হরি বল। একবারে বলো না এই হরি নাম জপয় অভিরাম করো কৃষ্ণ নামের সাধনা রাধে। হরি বল ভাই হরি নাম ছাড়া গতি না হরে বলো তাই গৌর হরি হাত তুলে। হরে নাম ছাড়া গতি না হরি বল ভাই হরি নাম ছাড়া গতি না হরে বলো হরে নাম ছাড়া গতি না বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারে সব ফেলে যেতে হবে হরি নাম একবার বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই হরি নাম জপয় অভিরাম বলো কৃষ্ণ নামের সাধনা তাই গৌর হরি বল।
বিহারও করে ভগত মণ্ডলী। তাহলে আজকে বিনোদ খেলাটার নাম কি? বলছে নতুন খেলা। এই খেলা যারা খেলে ভক্ত শনে কেউ হারে না, সবাই যেতে যদি নাম নিয়ে খেলাই মাতে। আর খেলা খেলতে খেলতে গগন পানে চেয়ে দেখে, হ্যাঁ গগন পানে চেয়ে দেখছে, গগনে আর বেলা নাই, গগনে আর বেলা নাই। আজ বেলি অব बेली अब शान है জননীর চরণে আসি প্রণাম করি, জননীর চরণে বেলনায় বেল বেলা গেল একবার চেয়ে জননীর চরণে আসি প্রণাম করিলা, আজি প্রণামে যে করিলা, প্রণামে যে করিলা, আজি প্রণামে যে করিল, প্রণামে যে করিল, আজি জননীর চরণে আসি প্রণামে যে করিল, জননীর চরণে আসি প্রণামে যে করিলা, জননীর চরণে আসে প্রণাম যে করিল, জননীর চরণে আসি প্রণাম যে করিলা, জননীর চরণে আসে প্রণাম যে করিল। বলে বেলা নাই বেলা নাই, বেলা নাই বেলা নাই, দেখো বেলা নাই বেলা নাই, দেখো বেলা নাই বেলা নাই, দেখো খেলাই বেলা বয়ে গেল, বেলা নাই বেলা নাই, অনুধ্বনি হয়ে গেল বেলা নাই বেলা নাই, খেলাই বেলা বয়ে গেল, বেলা নাই বেলা নাই নাই। বেলা বয়ে গেল, আজি সকালে সকালে ঘরে চল, সকাল ঘরে চল, আজি খেলাই বেলা বয়ে গেল, সকালে সকালে ঘরে চল, খেলাই বেলা বয়ে গেল, সকাল সকাল ঘরে চল, খেলাই বেলা বয়ে গেল, সকাল প্রণাম করিল, খেলাই বেলা বয়ে গেল, আজ জননীর চরণে প্রণাম করিল, ঘরে চল, এসে প্রণাম করিল, ঘরে চল, এসে প্রণাম যে করিল, খেলাই বেলা বয়ে গেল, বেলা নাই বেলা নাই, জননীর চরণে আসি প্রণাম প্রণাম যে তাহলে দিবাই অবসানে জননীর চরণে এসে প্রণাম করছে।
তাহলে মহাপ্রভু নিজে শিক্ষা, মহাপ্রভু নিজে প্রণাম করলেন, আবার জগৎকে জানালেন। এই যে আমি যেমন সকল ভক্তকে সঙ্গে করে নিয়েছি, আমি মায়ের চরণে প্রণাম জানাচ্ছি। যখনই মহাপ্রভু এসে প্রণাম জানালেন, অমনি সচিমাতা ওই নিমাইয়ের বদন পানে চেয়েছেন। ওমা প্রণামটা চেয়ে করেছেন। নিমাই কি করতেন? প্রণাম করতেন কিভাবে? ষষ্ঠাঙ্গে প্রণাম। আমরা এইটুকু এইভাবে প্রণাম করি এক একজন, রাস্তায় এখন রানিং প্রণাম দেখেছেন তো, এই প্রণামটা বেশি। আবার কেউ কেউ একটা স্টাইল আর কি, মাঝে মাঝে সেই ভলটার মতো, হ্যাঁ। আবার কেউ কেউ এরকম প্রণাম করে, হ্যাঁ। কিন্তু আমি বলবো বাবা, ওই রকম প্রণাম না করার থেকে না করা ভালো। যদি করতে হয়, ভক্তি যদি দিতেই হয়, তাহলে দাঁড়ান, দাঁড়িয়ে একটু জোড়হাত করুন। ওই যে প্রণাম করার নিয়ম হলেন এই জোড়হাত করে, এক হাতে প্রণাম হয় না। আমি যদি এক হাতে এইভাবে প্রণাম করি, কেউ মেনে নেবে? হ্যাঁ, নেবে? তাহলে মহাপ্রভু কিভাবে প্রণাম করলেন এবার দেখায়। মহাপ্রভু ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। এটাকে বলে ষষ্ঠাঙ্গ প্রণাম। কেন? এই সর্ব অঙ্গ যদি মাটিতে না পড়ে তাহলে ষষ্ঠাঙ্গ প্রণাম হলো না, প্রণামের মান থাকলো না। আবার প্রণাম করে মহাপ্রভু যেই বদনটা তুলেছে, অমনি সচিমা, মায়ের মন তো, অমনি সচিমা কি করেছে? বদন পালে দেখেছে, আর বদন দেখে নরহরিকে ডাকছে, নরহরির দিকায় সর্ব অঙ্গ দেখছেন, বদন দেখছেন, সর্ব অঙ্গ দেখছেন। ওমা দেখবেন, ছেলে যতই দুষ্টু হোক না কেন, মায়ের সামনে যদি ছেলে ভালো প্যানজামা পরে গেল, ধরুন আমি এত সুন্দর প্যানজামা পরে পাঞ্জাবি ধুতি পরে এসেছি, এই অন্যটাও সুন্দর, এবার আমি যদি এবার ধুলাই গড়াগড়ি দিয়ে ধুলো মাখা নিয়ে এইসব নিয়ে যদি মার সামনে যাই, আমার মা বলবেই, আরে খোকা তুই নতুন পাঞ্জাবিটা পরে কাপড়টা পরে গেলি আর ধুলো মাখিয়ে নিয়ে আসলি। হ্যাঁ, মা বলবে। তাদের সচিমা কি করেছেন? আজকে মহাপ্রভু ওই ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, মায়ের চরণে এসে যাবার সময় প্রণাম করেছিল। শাস্ত্রে বললে শোনো, যখন ঘরের বাড়ির বাইরে যাবে, ঘরের বার হবে, তখনও কিন্তু মাকে প্রণাম করে জানাবে, প্রণাম দিয়ে জানাবে। আমি করি, তাহলে আমি কেন করি? বাড়িতে তো আমার ছেলে একটা মেয়ে একটা আছে, তাদেরকে শেখাই। তারা কিন্তু আজকে দেখছে বাবা প্রণাম করছে আমার ঠাকমাকে, আমার দাদুকে। আজকে না হলেও 5 বছর পর কিন্তু এই প্রণামটা তাকে করতেই হবে, কেন আমি তো আচরণ করে দেখাচ্ছি। আর আমি যদি মা বাবার সামনে প্রণামটা না করতাম, না বলে ঘরের থেকে চলে আসতাম, আমার ছেলেটাও কিন্তু তাই করত। আজকে হয়তো এখন বয়সটা হয়তো একটুখানি 18 বছর বয়স হলো, উচ্চ মাধ্যমিক দিল ছেলেটা, মেয়েটা ক্লাস 8-এ পড়ছে, হ্যাঁ। কিন্তু দেখুন আজকে বলি, এই জায়গাটায় এমনই একটা, হয়তো বয়সের তারতম্য অনেক হতে পারে, কিন্তু তার যখন পুরনো বয়সটা বুঝতে পারবে, জানবে যে আমার বাবা যদি আমার মাকে প্রণাম করে, আমার ঠাকুর মাকে, তাহলে আমিও আমার মা বাবাকে একটু প্রণাম করব। তাহলে এই যে নিজেকে আচরণ করলে আরেকজনকে শেখানো যায়। আমি যদি নিজে না বলি, আরেকজনকে বলানো যাবে না। আজকে দেখুন আপনারা কীর্তন পিপাসু, সকলের বদনটা কিন্তু আমার পরিচিত, আমাকেও আপনারা চেনেন। আজকে দেখুন আপনাদের এত ক্ষুধা লেগেছে কীর্তন পিপাসু যিনারা, এই বারোয়ারিতে প্রত্যেকবার আসি, এবার হয়তো আসেনি কোনো কারণবশত, হ্যাঁ, এবার হয়তো কোনো কারণবশত হয়তো আসতে পারেনি, কিন্তু আপনাদের মনে জেদ চেপেছে, না সুবলদাকে আমি নিয়ে আসবোই। তাই আপনারা এই জায়গাটায় আবার নতুন করে অনুষ্ঠান যোগ্য করেছেন। এর আগের বছরও করেছিলেন, এবারও করছেন, আবারও হবে আমি প্রভুর কাছে আশা করি। কেন না? দাদার কীর্তনের একটু শুনবো। আমি তো গাইছি না, আমাকে তিনি বলাচ্ছেন তাই বলছি, এটা আমি মাথায় রাখি, তাই না? এইবার দেখুন, তাহলে কি মহাপ্রভু এসে যখন প্রণাম জানালেন, মা অমনি নরহরিকে বোঝায়, নরহরি এদিকে আয়, নরহরিকে ডাকলেন, কেন সঙ্গে থাকে তো পারিষদগণ। এবার নরহরিকে ডেকে বলছেন, এই নরহরি বলতো আমার নিমাইয়ের অঙ্গে এত ধুলা লাগলো কি করে? নরহরি বলছে, শোনো মা, তোমার নিমাই ওই সুরধ্বনির তীরে সুরধ্বনিকে যমুনা জ্ঞানে করেছে, সুরধ্বনিকে যমুনা মনে করে, আর ওই ব্রজধূলি মনে করে তোমার নিমাই কি করেছে জানো? তাই নরহরি মাকে বলছেন, মা জানো, সে যে আপনি ধোলা মেখেছে, মা আপনি ধোলো মেখেছে, কেউ তো ধোলা দেয়নি মা গো,
বলি আপনি ধুলা মেখেছে মা, কেউ তো ধুলো দেয়নি মাগো, আপনি ধুলা মেখেছে এই নরহরি, তাহলে আমার নিমাই যদি নিজে ধুলা মাখবে তাহলে তার তো সর্ব অঙ্গে থাকবে, বদনে ধুলা থাকবে, কিন্তু বদনে ধুলা নাই কেন? নরহরি মাকে কেঁদে কেঁদে বলছে মা গো তোমার নিমাই জানো নিমাইয়ের বদনেও ধুলা লেগেছিল, তোমার নিমাইয়ের যেমন সর্বই অঙ্গে ধুলা লেগেছে, তোমার নিমাইয়ের বদনেও তো ধুলা ছিল, কিন্তু তোমার নিমাই ওই সুরধ্বনিকে যমুনা মনে করেছে, আর ওই ব্রজধূলি মনে করে ব্রজ বৃন্দাবনে রাধারানী যেমন কেঁদেছিলেন কৃষ্ণ বলে, হা কৃষ্ণ কথা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, সেই ব্রজ বৃন্দাবনে রাধা প্রেমে রাধারানী যেমন কৃষ্ণ বলে কেঁদেছিলেন, ভক্তরা যেমন কৃষ্ণ বলে কেঁদে যে সুখ পেয়েছিলেন, ভক্তরা যেমন কৃষ্ণ বলে নয়ন জলে মুখ ভাসায় কেঁদেছে। তাই মা গো তোমার নিমাইয়ের বদনে তো ধুলা ছিল, তোমার নিমাইয়ের বদনের ধুলা কেমন ভাবে চলে গেল জানো? তোমার নিমাইয়ের বদনের ধুলা নয়নে জলে ধুলা ধুয়ে গেল, নয়নে জলে ধুলো ধুয়ে গেল, নয়নে জলে ধোলা ধুয়ে গেল, নিমাইয়ের নয়নে জলে ধুলা ধুয়ে গেছে, নয়নে জলে ধোলা ধুয়ে গেছে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নে জলে ধুলা ধুয়ে গেছে, মগ কৃষ্ণ বলে তাই গৌর হরি কেঁদে কেঁদে নয়ন জলে ধোলা ধুয়ে গেছে, মগ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে ধোলা ধুয়ে গেছে, তোমার নিমাই কৃষ্ণ বলে কেঁদেছে আর নয়নে জলে মুখ ভাসাইয়াছে, আর নিজে কেঁদে আবার আমাদের বলছে ওরে তোরা দিই তোরাও কাঁদ কৃষ্ণ বলে, বলে এমন জন হয় কি না হয়, তাই গৌর বলে এমন জন হয় কেন, একবার কৃষ্ণ বলে কাঁদনা বসে, বলি এমন জন হয় কি না হয়, কৃষ্ণ বলে কাঁদনা বসে, এমন জনম হয় কেন, শুধু তাই নয় মা তোমার নিমাই আবার কি বললো জানো? নিমাই ধুলাই গড়াগড়ি দিল, নিজে ধুলা মাখলো, আবার আমাদের বললো তোরাও ধুলা মাখ, এই ব্রজধুলি মনে করে এই ধুলাটা মাখলে তোদের জনমটা ধন্য হবে, এই জনমে পেয়ে যেন হারাসে না, ভজনে যোগ্য জনমে পেয়েছে, একবার তোরাও ধুলাটা মাখ, একবার মাখো মাখো ভক্তে চরণে ধুলি, তাই গৌর হরি মাখো মাখো ভক্তের চরণে ধোলে, একবার মাখো মাখো ভক্তে চরণে ধুলি, একবারে মাখো মাখো ভক্তের চরণে ধোলে, বলি এমনই জনমে আমাদের হয় কি না হয়, একবার মাখো মাখো ভক্তে চরণে ধুলি, এমন জন তাই গৌর হরি আরে হয় কে নয়, একবারে মাখো ভক্তে চরণে ধোলে, তোমাদের এমন জন তাই গৌর হরি বল হরি বল, একবারে মাখো মাখো ভক্তের চরণ ভুলি, তোমরা পেয়ে জনম হারায়ো না, তোমরা পেয়ে জন হারায় বলে মানবী জনম
এই দুর্লভে জন পেয়ে জন হারায়ও না তাই গৌর মানবে যত বড় দুর্লভে জন এলাই জন হারায়ন মানবী জন দুর্লভী জন মেলাই জন হারায় না একেবারে জড়াইয়ে রায়ে ধরো একেবারে জড়াইয়ে জড়াইয়ে ধরো তোমরা জড়াইয়ে রায়ে ধরো সকলে জড়িয়ে ধরো জড়াইয়ে একে অপরকে আর ভাগ্যে হয় কিনা জানি না জড়াইয়ে ধরো তোমাদের মানবী জন যাবে ভালো জড়াইয়ে রায়ে ধরো তোমাদের মানবী জন যাবে ভালো জড়াইয়ে জড়াইয়ে ধরো তোমাদের মানব জন এই জন্মে যাবে ভালো জড়াইয়ে ধরো তোমাদের মানবী জন যাবে ভালো জড়াইয়ে জড়াইয়ে ধরো তোমরা পেয়ে জন হারায়ও না পেয়ে জন হারায় না একেবারে পেয়ে জন হারায়ও না একবারে পেয়ে জন এই জন্ম হারায় একেবারে করো করো ভক্ত সঙ্গ করো পেয়ে জন হারায়ও না করো করো ভক্ত সঙ্গ করো পেয়ে জন্মে হারায় না আমাদের এমনই জন্মে আর হয় কি না হয় তোমরা পেয়ে জন হারায়ও না এমন জন হয় কেন পেয়ে জন্ম হারায় একবারে মাখো মাখো ভক্তি চরণে ধুলি মাখো মাখো ভক্তের চরণ ধুলি আমাদের জুড়াইবে পিতাবে জ্বালা মাখো মাখো ভক্তি চরণে ধুলি জড়াইবে তবে জ্বালা আজ কোনো জ্বালা রইবে না তবে জ্বালা তাই হইবে না গো জড়াইবে তবে জ্বালা মাখো মাখো ভক্তের জনন ধোলে মা কি বলবো মা জানো তাই তোমার নিমাই সর্বঙ্গে ধোলা এইবার মা কি করছেন মায়ের তো মন নিমাইয়ের সর্বঙ্গে এইভাবে ধুলাটা ছেড়ে দিচ্ছে আঁচল থেকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন ধুলাই ও ধূসর অঙ্গ গদ গদ ভা ধুলাই ও ধূসর অঙ্গ গদ গদ ভা আজ ধুলাই ও ধূসর অঙ্গ গদ গদ ভা ধুলাই ও ধূসর অঙ্গ গদ গদ ভা আজ এরাধা মোহন কহে করত হিয়া এরাধা মোহন দাসে করত হিয়া আজ এরাধা মোহন কহে করত হিয়া এরাধা মোহন কহে করত হিয়া আমি আশা যে করি গো আমি আশা যে করি গো আশা যে করে গো ধুলা মাথা রাঙা চরণী আশা যে করি গো ধুলা মাথা রাঙা চরণ আশা যে করে গো ধুলা মাথা রাঙা চরণী আশা যে করি গো ধুলা মাথা রাঙা আজ চরণ পদকর্তা রাধা মোহন ধুলা মাথা রাঙা চরণ ধুলা মাথা রাঙা চরণ ধুলা মাথা রাঙা চরণ রাধা মোহন করত হে আশরে